হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এএফটিআর আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 8 এর পেজ নাম্বার 27 থেকে এবং এই লেসনটার শুরুতে আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস দিয়েছে এবং এখানে সাম এবং এনি এই দুটো শব্দের ব্যবহার আমরা আজকে শিখব। তো দেখো এখানে বলছে যে উই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্টস। পজিটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, স্টেটমেন্ট মানে হচ্ছে বর্ণনা, অর্থাৎ সাম শব্দটাকে আমরা ব্যবহার করি হচ্ছে হ্যাঁ বোধক কোনো বর্ণনার ক্ষেত্রে। অর্থাৎ তোমার কাছে যে জিনিসটা পজিটিভ সেই জিনিসটার ক্ষেত্রে তুমি কিন্তু সাম শব্দটাকে ব্যবহার করতে পারো। তো এখানে এক্সাম্পল দিয়েছে, দেখো আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, অর্থাৎ আমার কাছে কিছু ফটোগ্রাফ আছে। তো এখানে দেখো জিনিসটা একেবারে না বোধক না, তোমার কাছে বেশ কিছু আছে, কিছু না কিছু তোমার কাছে আছে, সেরকম বোঝানোর জন্য এখানে তারা সাম শব্দটাকে ব্যবহার করেছে। এরপর দেখো এখানে বলছে আই নিড সাম মিল্ক, আমার কিছু দুধ দরকার, অর্থাৎ আমার অল্প একটুখানি হলেও দুধ দরকার। তো এখানে যেহেতু একটু হ্যাঁ বোধক জিনিসটা, তো সেজন্য সাম শব্দটাকে ব্যবহার করা হয়েছে। এরপর বলছে যে উই ইউজ এনি উইথ নেগেটিভ স্টেটমেন্ট, আর এনি শব্দটাকে আমরা ব্যবহার করি হচ্ছে না বোধক কোনো বর্ণনার ক্ষেত্রে। এক্সাম্পল হিসেবে দিয়েছে যে আই হ্যাভেন্ট গট এনি ফটোগ্রাফস, অর্থাৎ আমার কাছে কোনো ফটোগ্রাফ নেই। এরপর বলছে যে আই ডোন্ট সি এনি স্টুডেন্ট দেয়ার, অর্থাৎ আমি এখানে কোনো ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি না। দুটো লাইনের বাংলা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এগুলার ক্ষেত্রে কিন্তু দন্তান্ন আকার না এই শব্দটা রয়েছে, এবং ইংলিশটাও যদি খেয়াল করে দেখো ডু এর সাথে নট যুক্ত আছে, আবার এখানেও হ্যাবের সাথে নট যুক্ত আছে। তারপর বলছে উই ইউজ এনি উইথ কোশ্চেন্স, আমরা প্রশ্ন করার ক্ষেত্রেও কী করি এনি শব্দটাকে ব্যবহার করি। যেমন এক্সাম্পল হিসেবে বলছে যে হ্যাভ ইউ গট এনি ফটোগ্রাফ, অর্থাৎ তোমার কাছে কি কোনো ফটোগ্রাফ আছে। ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জগ, জগে কি কোনো পানি আছে। তো এরকম করে আমরা এনি এবং সামের ব্যবহারটা নিজেদের প্রয়োজনীয় করতে পারি। তো আমি আরেকবার জিনিসটাকে সামারাইজ করছি, একটু দেখো যে সাম যে শব্দটা, এই শব্দটা হচ্ছে পজিটিভ কোনো কিছুর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যে আমার কিছু চাল আছে, আমার কিছু বই আছে, আমার কয়েকজন বন্ধু আছে, বা আমার কিছু পেন্সিল আছে, আমার কিছু ক্রেয়ন্স আছে, এই ধরনের শব্দগুলো যখন বলি আমরা, তো সেই ক্ষেত্রে আমরা সাম শব্দটাকে ব্যবহার করে থাকি। আর এনি কথাটা কিন্তু একটু না বোধক, অর্থাৎ আমি বললাম যে আমার কোনো বন্ধু নেই, অথবা আমি বললাম যে আমার কোনো ক্রেয়ন্স নেই, আমার কোনো ডায়েরি নেই, আমার কোনো গল্পের বই নেই, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু এনি শব্দটাকে ব্যবহার করি। আর এনি শব্দটার আরও একটা ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এনি শব্দটাকে ব্যবহার করি। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করে থাকি যে তোমার কি কোনো বন্ধু আছে, তোমার কাছে কি কোনো রঙিন কাগজ আছে, তোমার কাছে কি কোনো ক্রেয়ন্স আছে, এই ধরনের প্রশ্ন যখন আমি কাউকে করব সেই ক্ষেত্রে আমি এনি শব্দটাকে ব্যবহার করব। এখন দেখো পার্ট ইতে কি বলছে আমাদেরকে, এখানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম অর এনি, অর্থাৎ সাম এবং এনি শব্দ ব্যবহার করে এই যে নিচে যে শূন্যস্থানটা দেওয়া আছে সেটা পূরণ করতে বলা হচ্ছে তোমাদেরকে। তো আমাদের প্রথম যে শূন্যস্থান সেখানে বলছে আর দেয়ার ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, আর দেয়ার ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, অর্থাৎ বাগানে কি কোনো ফুল আছে। তো আমরা জানি যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এনি শব্দটাকে ব্যবহার করি, যেহেতু আমরা একটু আগে এখান থেকে জেনেছি। তার মানে আমার নাম্বার 1-এর আনসার হবে এনি। ঠিক আছে, তো আমি পুরো কোশ্চেনের আনসারটা তোমাদের সাথে এখন একটু শেয়ার করে নিচ্ছি। তো আমাদের রাইট আনসারটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো এনি। এরপর নাম্বার 2-এ বলছে ইয়েস দিস আর ড্যাশ রোজেস অ্যান্ড ড্যাশ লিলিস, হ্যাঁ এখানে কি আছে কিছু গোলাপ এবং কিছু পদ্ম আছে। তো যেহেতু এটা একটা হ্যাঁ বোধক
বাক্য। তো আমরা এখানে সাম শব্দটাকে ব্যবহার করছি দুটো ক্ষেত্রে, যেহেতু এখানে কিছু গোলাপও আছে, কিছু লিলিও আছে, তার মানে হচ্ছে এটা একটা হ্যাঁবোধক বাক্য, এবং আমরা জানি যে হ্যাঁবোধক বাক্যের ক্ষেত্রে আমরা সাম শব্দটাকে ব্যবহার করে থাকি। তারপর 3 নম্বরে বলছে হোয়াট অ্যাবাউট জেসমিন, মানে জেসমিনের ব্যাপারে কি সে একটু জানতে চাচ্ছে, যে এখানে কি জেসমিন আছে কি না, এরকম একটা কোশ্চেন সে করতে চাচ্ছে। দেখো, আর দেয়ার ড্যাশ জেসমিনস, এখানে কি কোনো জেসমিন আছে? অর্থাৎ তোমাকে প্রশ্ন করছে। তো আমরা জানি যে প্রশ্ন করার ক্ষেত্রেও এনি শব্দটা ব্যবহৃত হয়। তো যেহেতু দেখো এখানে একটা প্রশ্ন 1 নম্বরে, এবং 3 নাম্বারটাও একটা প্রশ্ন, সেজন্য আমরা এখানে এনি ব্যবহার করলাম। আর 2 নম্বরে দুইটাই হচ্ছে হ্যাঁবোধক উত্তর, সেজন্য এখানে দুটো জায়গায় সাম ব্যবহার করলাম। এরপর 4 নম্বরে বলছে নো দেয়ার আর্নড ড্যাশ জেসমিন, না এখানে কোনো জেসমিন নেই। তো এটা যেহেতু একটা নাবোধক প্রশ্ন, নাবোধক উত্তর, সেজন্য আমরা এখানে ব্যবহার করলাম আবার এনি শব্দটাকে। এরপর 5 নাম্বার বা সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে সেখানে বলছে ডু ইউ হ্যাভ ড্যাশ আইডিয়া ওয়াই আই এম আস্কিং ইউ অল দিস, ডু ইউ হ্যাভ ড্যাশ আইডিয়া, অর্থাৎ তোমার কি কোনো ধারণা আছে যে কেন আমি তোমাকে এই প্রশ্নগুলো করেছি? তাহলে এটাও একটা প্রশ্নবোধক বাক্য, আর প্রশ্নবোধক বাক্য যেহেতু, সেজন্য আমরা এখানে এনি শব্দটাকে ব্যবহার করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে তোমাদের সাথে লেসন 9 নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো।